অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়েছে, এর সাথে যারা সম্পৃক্ত কোন অন্যায়কে আমরা সমর্থন করি না। অন্যায় যদি আমার দলের লোক হয়, আমার নিজের লোক হয়, অন্যায়কারী হিসেবে চিহ্নিত হবে। তবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাহানায় যদি জুলাই আন্দোলনকারী ছাত্র জনতা বিপ্লবীদেরকে টার্গেট করে করে নিবৃত করা হয়, নিশ্চিহ্ন করার পায়তারা করা হয়, সেটা কিন্তু ছাত্র জনতা মেনে নেবে না। আমরা ইতিমধ্যে অবগত হয়েছি এই ঘটনার সাথে কারা জড়িত ছিল কি ছিল না এটা যাচাই বাছাই না করে শুধুমাত্র জুলাই আন্দোলনে যারা সম্মুখে দেখেছে, যারা অগ্রণী ভূমিকা পালন করেছে, তাদেরকে টার্গেট করে করে গ্রেফতার করা হচ্ছে। প্রশাসন সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে পরামর্শ করছে, এটা নিঃসন্দেহে সন্দেহজনক। এজন্য আমরা প্রশাসনকে দাবি করব দ্রুত সিসিটিভি ফুটেজ প্রকাশ করে প্রকৃত যারা দোষী তাদেরকে গ্রেফতার করতে হবে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, বিগত আওয়ামী ফ্যাসিস্ট আমলে পুলিশ যেভাবে কোন রকম ওয়ারেন্ট, কোন রকম অভিযোগ ছাড়াই যেভাবে ম্যাচে ম্যাচে তল্লাশি করে আসামি গ্রেফতার করতো, আমরা গত 2 রাত্রে আমরা দেখেছি সেভাবে গ্রেফতার করা হচ্ছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। নীরব হত্যার বিচারের জন্য আমরা মাঠে নেমেছিলাম। এর ভেতরে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে কোন আইনি বিচার বিবেচনাবিহীন আমাদের সদস্য সচিব, আহ্বায়ক সহ আমাদের যে নেতা কর্মীদেরকে আটক করা হয়েছে। অতিবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছি, পাশাপাশি নীরব হত্যার সুষ্ঠু বিচার দাবি করছি। সিনিয়রদের যারা রাজনীতিবিদ আছেন, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা কি আসলে জনগণের জন্য কথা বলেন নাকি নিজেদের ফায়দা লুটার জন্য কথা বলেন? আমরা জানতে পেরেছি এই হত্যাকে কেন্দ্র করে বিভিন্ন বাণিজ্য ব্যবসা করার এরকম কথা শুনতেছি। তো আসলে সঠিক দোষী কারা, কারা হত্যা করেছে, যারা হত্যা করেছে তাদেরও বিচার চাই, এবং যারা এই অমানবিক কাজ করেছে, বাসে আগুন দিয়েছে, তাদেরও বিচার চাই। কিন্তু নিরপরাধ কাউকে আটক করা হবে এটা আমরা মেনে নেব না।